তো আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম ভাই তোমাদের জন্য, যারা এসএসসি জিডি এবার পরীক্ষা দেবে তাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল কত ফর্ম ফিল আপ হয়েছে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ এসসি এসটি ওবিসি ইউআর ইডব্লিউএস, এবং পার সিট কম্পিটিশন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে তুমি একটা সিটের পেছনে তোমাকে কতজনের সাথে লড়াই করতে হবে। এ টু জেড ক্লিয়ার করে দেবো, কত ভ্যাকান্সি আছে বর্ডার ডিস্ট্রিক্টে, জেনারেল ডিস্ট্রিক্টে, মেল ফিমেল, এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা দেখলে। তো চলো, এমনিতে আমি এসএসজিডি নিয়ে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, অনেকদিন পরে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2026 অফিসিয়াল রিক্রুটমেন্ট অ্যানালাইসিস টার্গেট রেজিন। তো দেখো টোটাল আমাদের এবার কিন্তু ভ্যাকান্সি রয়েছে 2026-এ 25,487। ঠিক আছে, আচ্ছা এবার দেখো টোটাল অল ইন্ডিয়া অ্যাপ্লিকেশন। তো টোটাল অল ইন্ডিয়া যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে না, 48,83,309টা কিন্তু টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। ভ্যাকান্সি তোমাদের আগেই বললাম 25,483টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এই হিসাবে আমরা দেখতে গেলে, অর্থাৎ 48 লাখ ফর্ম ফিল আপ হয়েছে না, 48,83,000, এই হিসাবে দেখতে গেলে আমাদের পার সিট কম্পিটিশন রয়েছে 191টা পার সিট। এবার আমাদের তো এটা দেখে লাভ নেই, কারণ আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে আর 25,000 ভ্যাকান্সি নেই, অল ইন্ডিয়া 25,000 ভ্যাকান্সি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল হিসেবে আমাদের দেখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল কত ভ্যাকান্সি রয়েছে, সেই হিসেবে আমাদের পার সিট কম্পিটিশন দেখতে হবে, তাই তো। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ব্রেকডাউন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে ক্যাটাগরি ওয়াইজ সেটা দেখে নাও। তো দেখো আমাদের ইউআর আনরিজার্ভ জেনারেলদের ফর্ম ফিল আপ হয়েছে, এবার ফর্ম ফিল আপ করেছে 72,282টা। ওবিসি করেছে কত 61,447টা। এসসি করেছে কত 1,05,606, অর্থাৎ এসসি ক্যাটাগরিতে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে। আচ্ছা, এসটি ক্যাটাগরিতে দেখো 35,295টা ফর্ম ফিল আপ হয়েছে। ইডব্লিউএস ক্যাটাগরিতে 7,635টা ফর্ম ফিল আপ হয়েছে। টোটাল ফর্ম ফিল আপ হয়েছে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 2,82,265। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি ডিটেলস 2026। টোটাল ভ্যাকান্সি রয়েছে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেল ফিমেল মিলে 2,838টা কিন্তু টোটাল ভ্যাকান্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তার মধ্যে মেল ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ ছেলেদের ভ্যাকান্সি রয়েছে 2,454টা। তার মধ্যে বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি রয়েছে 1,557টা, আর জেনারেল ডিস্ট্রিক্ট ভ্যাকান্সি রয়েছে 897। টোটাল বর্ডার আর জেনারেল মিলে 2,454টা ভ্যাকান্সি রয়েছে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, আর ফিমেল ভ্যাকান্সি দেখো 229টা টোটাল রয়েছে, তার মধ্যে বর্ডার ডিস্ট্রিক্টে 150টা এবং জেনারেল ডিস্ট্রিক্টে 79টা, 79 ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এবার কম্পিটিশনটা দেখো, কম্পিটিশন কিরকম হবে। কম্পিটিশন 191 পার সিট, এটা কিন্তু মানে অল ইন্ডিয়াতে। এবার আমাদের অল ইন্ডিয়া দেখে তো আমাদের লাভ নেই, আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল কম্পিটিশন 100 ক্যান্ডিডেটস পার সিট, মানে তোমাকে একটা সিটের জন্য 100 জনের সাথে ফাইট করতে হবে এই 25,487টা ভ্যাকান্সির জন্য, মানে ভ্যাকান্সি হিসেবে। কারণ তোমাদের ভ্যাকান্সি এখনো বাড়েনি, আর যতক্ষণ না বাড়ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তো যেটুকু খবর রয়েছে তোমাদের ভ্যাকান্সি কিন্তু মোটামুটি 40-এর আশেপাশে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই, এখন অবধি বলা যেতে পারে, কিন্তু এটা কনফার্ম না যে হবেই, তার কোনো গ্যারান্টি নেই। কারণ তোমাদের 53টা নতুন ব্যাটালিয়ন হতে চলেছে, যার মধ্যে সব থেকে বেশি ব্যাটালিয়ন তৈরি হবে সিআরপিএফ এ, আর আসাম রাইফেলে তৈরি হবে, আর তোমাদের তৈরি হবে এসএসবি তে। তো এই টোটাল 3টে ব্যাটালিয়ন তোমাদের নতুন করে হচ্ছে, তার থেকে সব থেকে বেশি তোমাদের সোলজার লাগবে সিআরপিএফ এ, তারপর এসএসবি, তারপরে আসাম রাইফেল। তো আশা করি তোমাদের ভ্যাকান্সি এর মধ্যে অ্যাড করতে পারে। আর টোটাল এই যে 53টা ব্যাটালিয়নে তোমাদের কিন্তু সংসদে, রাজ্যসভায় তোমাদের একটা বিল পেশ করা হয়েছে, যেটা কিন্তু 55,000 সোলজার তারা চাইছে, মানে সিএপিএফ থেকে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স থেকে কিন্তু তারা চাইছে যে আমাদের এরকম সেনার প্রয়োজন রয়েছে, আমাদের ব্যাটালিয়ন এত বাড়াবো এর জন্য। এবার এটা সেখানে পেশ করার পরে তারা পারমিশন দেবে বা তারা সেটা গ্র্যান্টেড করবে কিনা, স্বীকৃতি, তারা যদি স্বীকৃতি দিয়ে দেয় রাজ্যসভা থেকে স্বীকৃতি দিয়ে দিলে তোমাদের কিন্তু এই যে রানিং যে ভ্যাকান্সিটা আছে এটাতে তোমাদের 40,000 প্লাস তো হয়ে যাবেই। আর তোমাদের যে 2026-এর যে লাস্ট নভেম্বর মাসে যে আবার ভ্যাকান্সি বেরোচ্ছে না, এটাতে তোমরা কিন্তু আবার 40 থেকে 50,000 ভ্যাকান্সি কিন্তু পেয়ে যাবে। তো ভাই সুবর্ণ একটা সুযোগ তোমাদের কিন্তু এবার রয়েছে, ঠিক আছে। তো এখন বর্তমানে সব কথা ভুলে যাও, তুমি এখন একটা কথা মনে রাখো যে আমাদের 100
জনের সাথে লড়তে হবে একটা সিট পাওয়ার জন্য। এটুকুই বলবো। সামনে পরীক্ষা রয়েছে, এক্সাম প্রিপারেশন করো। আমাদের পরীক্ষা মোটামুটি মে মাসের মিডলের দিকে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এটুকুই তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল, একদম অথেন্টিক অফিসিয়াল ইনফরমেশন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ।